বিরোধী ট্রাইব্যুনাল হয়েছে, হাসিনার বিরুদ্ধে 200-র অধিক মামলা হয়েছে, রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, ইন্টারপোলে ওই কাউয়া কাদের সেই ওবায়দুল কাদের নাকি বলে, আর হাসিনা সাঙ্গপাঙ্গদের এই নির্বাচনের আগে গ্রেফতার করে তাদের বিচারকে দৃশ্যমান করতে হবে। আর আমরা বলেছি নির্বাচনে কালো টাকা আর পেশি শক্তির হাত থেকে বাঁচাতে সংখ্যানুপাতিক পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে আমাদের আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। কমপক্ষে 3টা শর্ত পূরণ করে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখের ভেতরে নির্বাচন দিলে জামাত ইসলামী সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আমি আবার বলি, 1 হচ্ছে সংস্কার, 2 হচ্ছে বিচার, 3 হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন। এইটা পূরণ করে আমাদের ভোট দিতে হবে, কি বলেন ঠিক কিনা? তাই আজকের এই কর্মী এবং সুধী সম্মেলনে পার্বত্য জেলা বান্দরবানবাসীর কাছে আমার দাবি থাকবে, আপনাদের অনেক সমস্যা, অনেক বৈষম্য, অনেক ষড়যন্ত্রের শিকার নিয়ে আপনারা এখানে বসবাস করছেন, আমরা জানি। একটি চক্রান্তকারী আধিপত্যবাদী শক্তি আমাদের এই বাংলাদেশি উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী অনেক লোক এই পার্বত্য জেলাগুলোতে বাস করে, তারা আমাদের ভাই, একই দেশের নাগরিক, আমরা তাদেরকে বাংলাদেশি বলি। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রাম সাহসিকতার মধ্য দিয়ে আমরা এই স্বাধীন সীমানা অর্জন করেছি, কিন্তু একটি আন্তর্জাতিক চক্রান্ত, একটি আন্তর্জাতিক গোষ্ঠী পার্বত্যবাসীদেরকে বিভক্ত করে আমার এই ভূখণ্ডকে আমার মানচিত্র থেকে আলাদা করতে চায়। সেই ষড়যন্ত্র পার্বত্যবাসী সহ বাংলার মানুষ কোনোদিন পূরণ হতে দেবে না। এই জন্য কোনো বিভেদ নয়। পাহাড়ে যেসব অপহরণ, গুম, চাঁদাবাজি চলছে, প্রশাসনকে আমি বলবো সে ব্যাপারে কঠোর হতে হবে। সেনা অফিসারকে হত্যা করা হচ্ছে, এখানে শিক্ষা, চাকরি, ভূমি বিভিন্ন ক্ষেত্রে একতরফা বৈষম্য করা হচ্ছে, কি বলেন ঠিক কিনা? এর পিছনে অনেক চক্রান্ত আছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সহ দেশের অখণ্ডতা নিয়ে যে দেশি বিদেশি ষড়যন্ত্র, সেটা আমাদের রুখে দাঁড়াতে হবে। সব শ্রেণীর মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। জামাত ইসলামী ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ পার্বত্য এলাকার এই অশান্তি দূর করে শান্তির সুবাতাস আমরা প্রতিষ্ঠিত করব। সেই জন্যই আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী এই বান্দরবান জেলার একজন বরেণ্য ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, যিনি কোনো